বাংলাদেশের পিতা বঙ্গবন্ধু, তার মূর্তি ভাঙলেন বাংলাদেশিরাই। এই কোন বাংলাদেশের ছবি দেখছে বিশ্ব? মুজিবুর রহমান না থাকলে যে দেশটাই তৈরি হতো না, সে দেশের জনগণের এমন রূপে ছি ছি করছে গোটা দুনিয়া। বাংলাদেশ কিভাবে তৈরি করেছিলেন মুজিবুর? আরও একবার সেই ইতিহাসটা বোধহয় মনে করাটা দরকার। গণ আন্দোলন বা ছাত্র আন্দোলন যাই বলুন না কেন, তার এমন কুৎসিত চেহারা যে শেষে বাংলাদেশের ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিটাই ভেঙে ফেললেন বিক্ষোভকারীরা। গোটা বিশ্ব বাংলাদেশের দিকে আঙুল তুলে প্রশ্ন করছে, এ কেমন প্রতিবাদের ভাষা? যে দেশের অধিকার নিয়ে এত লাফালাফি, সেই দেশটাই তো তৈরি হতো না যদি না বাংলাদেশের পিতা মুজিবুর রহমান না থাকতেন। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। ঠিক তার 50 বছরের মাথায় তার দেশের বাঙালি জনগণ হাতুড়ি দিয়ে তার মূর্তি ভাঙতে উদ্যত হলো। শহীদ সোহরাওয়ার্দী আর শরৎ বসু মিলে 1947 সালে চেষ্টা করেছিলেন একটা স্বাধীন বৃহত্তর বাংলা প্রতিষ্ঠার। সেই চেষ্টা ব্যর্থ হয়, বাংলা ভাগ হয়ে যায়। পশ্চিম বাংলা যায় ভারতের কাছে, পূর্ব বাংলা হলো পাকিস্তানের অংশ। শেখ মুজিব সেদিন থেকেই বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। তবে শুধু স্বপ্ন দেখলেই তো হয় না, স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে হয়, সাধনা করতে হয়। বলা হতো রাজনীতির জন্য মুজিবের মতো খাটতে আর কেউ পারতেন না। পাকিস্তান হওয়ার পরে তিনি আওয়ামী মুসলিম লীগ এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। সারা দেশ ঘুরে ঘুরে সংগঠন তৈরি করেছিলেন। তবে বাংলাদেশকে স্বাধীন করতে হবে এই লক্ষ্য থেকে কখনো এক চুলো সরেননি মুজিব। 1960-এর দশকে একবার তিনি সীমান্ত পাড়ি দিয়ে আগরতলা চলে গিয়েছিলেন। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নেহেরু। তিনি নেহেরুর কাছে চিঠি লিখে জানতে চেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত কিভাবে সাহায্য করতে পারে। কারণ মুজিব চেয়েছিলেন পাকিস্তানের অবহেলা, লাঞ্ছনা, বঞ্চনা থেকে বাঙালি জাতিকে উদ্ধার করতে, বাঙালি জাতিকে বাঁচাতে। তিনি বাংলার মানুষকে মুক্ত করতে চেয়েছিলেন। তবে এজন্য তাকে কম ত্যাগ স্বীকার করতে হয়নি, অনেক কষ্ট করতে হয়েছে। তবুও মুজিব বলতেন, আমার জীবন যেতে পারে, কিন্তু আমি বাংলার মানুষকে মুক্ত না করা পর্যন্ত আন্দোলন থামাবো না। সোমবার সেই মুজিব কন্যা শেখ হাসিনা দেশ ছাড়তেই শুরু হয়ে যায় বঙ্গবন্ধুর মূর্তির গলায় দড়ি পরিয়ে মূর্তি ভাঙার কাজ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায় বঙ্গবন্ধুর মূর্তির মাথায় চেপে বসেছেন একজন, হাতুড়ি দিয়ে মুজিবের মুখে হাতে আঘাত করা হচ্ছে রীতিমতো। সত্যি অবাক লাগে। এই মুজিবই নিজের জীবন বাংলার মানুষের মুক্তির জন্য দিতে সদা সর্বদা প্রস্তুত ছিলেন। কারাগার তো তিনি ভয় পেতেনই না। বলা হয় বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, এটা দেশের মানুষ স্বাধীন হয়ে একটি দেশ বানাতে চেয়েছিল বলেই সম্ভব হয়েছে। আর দেশের মানুষ যে স্বপ্নে বিভোর হয়ে ঐক্যবদ্ধভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, পুরোটাই হয়েছিল একটা জাদুকরের জাদুকাঠির সম্মোহনে, আর তিনি ছিলেন শেখ মুজিবুর রহমান। তাই আজ প্রশ্ন উঠছে, মৃত্যুর 50 বছর পর এটাই কি প্রাপ্য ছিল বঙ্গবন্ধুর? বাংলাদেশের মানুষেরাই তার মূর্তি গড়েছিলেন, আবার তারাই তা ভাঙলেন। আবার কি কখনো বাংলাদেশের বুকে মুজিবের মূর্তি গড়বে? রীতিমতো ধিক্কার জানাচ্ছে এপার বাংলার মানুষও। আপনার কি মতামত? কমেন্ট করে জানান আজ বিকেলকে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। শেয়ার মার্কেটের চক্রব্যূহে ঢুকে পড়েছেন, অথচ জানেন না কিভাবে এই চক্রব্যূহ থেকে বেরোবেন। সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে, কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না, না বলবেও না। কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র। হ্যাঁ, এটাই বাস্তব। দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ। আগে শিখুন মার্কেট সাইকোলজি, মার্কেটের চরিত্র, রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট। এই 4টে বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব। হ্যাঁ, 100% সম্ভব। কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে। আর হ্যাঁ, মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে, হতে বাধ্য। তাহলে আর সময় নষ্ট করছেন কেন? নিচে দেওয়া ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে।